এই জন্য আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়ার জমিন থেকে, যারা কোরআন থেকে দূরে সরে গিয়েছিল, আমি আল্লাহ তাদের জীবনটাকে কঠিন করে দিব। আর কি করব? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ব্যক্তিকে অন্ধ বানিয়ে উঠাইব। বলি নাউযুবিল্লাহ। এখানে যারা আছেন কেউ অন্ধ আছেননি? সবাই দেখেন তো, ঠিক মতো দেখেন তো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন মানবে না, পড়বে না, বুঝবে না, আমল করবে না। অনেকে কয় হুজুর নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাহাজ্জুদ পড়ি, জিকির, আজকার, তাসবিহ, তাহলে কোনোটা বাদ দেই না, কিন্তু রাজনীতি ফাজনীতি আমি পছন্দ করি না। নাউযুবিল্লাহ। আছে না? এই হুজুর কি দরকার রাজনীতি মাজনীতি, দরকার কি? আমি তো সবাই করি। যে ব্যক্তি বলে রাজনীতি করার দরকারটা কি, তাহলে বুঝতে হবে তোমার ইমানের ভিতরে গুণ ফুকায় দর্শ। কোরআনের ভিতরে রাজনীতির আয়াত আসেনি? সবাই কথা বলে, আসেনি? কয়টা? 500। কয়টা? 500 আল্লাহর বিধান। এর মানে চোর চুরি করলে হাত কাটো, এটা কার বিধান? তো এটা কোরআন শরীফে আসেনি? কোরআন আছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। আল্লাহ বললেন, আল্লাহ বিধান দিবেন, চোর চুরি করলে হাত কাটো। এই বিধান যদি বাংলাদেশে থাকতো, যেমন মোল্লাহাটের বাজারের বড় মসজিদ, ওই মসজিদের খতিব সাহেব যদি বলতো, আজকে এক চোরের হাত কাটা হবে, ইউনিয়নে মাইকিং করা হইতো, মাইকিং করে সব মানুষ একত্রিত হইতো, ওই চোরের সবার সামনে হাত কেটে দেওয়া হতো। এই ইউনিয়নের যত চোর আছে সব চোররা কইতো, খবরদার, খাইছে, চুরি করলেই তো হাত কাটা, হাত কাটা। বাইতুল মুকাররমের খতিব যদি ঘোষণা দিতাম, আজকে বাইতুল মুকাররমের জুমার নামাজের পর 5 জন চোরের হাত কাটা হবে, সমস্ত মুসল্লিরা নামাজের পর অপেক্ষা করবেন, খতিব সাহেব বিচারক কোরআনের একটা আয়াত পরে তাকে শুনাইত, আর বলতো, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দি, তোমার সাথে আমার সাথে জায়গা জমিন নিয়ম টাকা পয়সা নিয়ে কোনো বেজাল নাই, কিন্তু আল্লাহর আইন তোমার উপর বাস্তবায়িত হচ্ছে। আল্লাহ পাক তো কোরআনে আইন দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর পুরুষ হোক আর নারী হোক, তার হাত কেটে দাও। এটা কার আইন? আল্লাহ রাসূলের জবানে বনি মাকজুমের গোত্রের একজন মহিলা, বড় বংশের, সম্ভ্রান্ত বংশের একজন মহিলা চুরি করছে। চুরির দায়ে তাকে আল্লাহ রাসূলের দরবারে আনা হলো। বড় বংশের মাইয়া না, পাড়ারি বংশের, চৌধুরী বংশের মাইয়া যদি চুরি করে, এখন মাদ্রাসারা কিছু আছে না, হায় হায়, এই বংশের বাণিজ্য সব শেষ হইব। একজন সাহাবাকে বললেন যে, আপনি আল্লাহ রাসূলের কাছে কি একটু বলেন, তার বিচারটা যেন একটু কি করে উল্টে দেয়। নাউজুবিল্লাহ কান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন যাওয়া হলো, আল্লাহর নবীর দরবারে যখন এই প্রস্তাব দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা মলিন হয়ে গেল, কালো হয়ে গেল, আর বলল, ও সাহাবা শোনো, বনি মাকজুমের গোত্রের যেই মহিলা চুরি করেছেন, এই মহিলা যদি না হইয়া আমার মেয়ে ফাতেমা যদি এই কাজের সাথে যদি জড়িত থাকতো, আমি বিশ্ব নবী এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া আমার মেয়ে ফাতেমার হাতটাও আমি রাসূল কেটে দিতাম। এই জন্যই জমিনে এই আল্লাহ পাক এই কোরআন দিয়েছেন এবং এই আইন দিয়েছেন। এবার আইন জিনা করছে, জিনা, জিনার আয়াত কি কোরআন শরীফে আছে না নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনার আয়াত, এই দেশে হাজার হাজার জিনা, ঘরে ঘরে জিনা, জিনার সায়লাব, অথচ আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। খবরদার, জিনার ধারে কাছেও যাবে না, এটা হলো একটা অশ্লীল কাজ, খারাপ কাজ, অবৈধ কাজ, নোংরা কাজ। এবার জিনার ক্ষেত্রে আল্লাহ পাক আগে নারীর কথা আনছেন, বোঝেন ভালো করিয়া। চোরের ক্ষেত্রে আল্লাহ পাক বলছে, আজ সারিকু ওয়াস-সারিকাতু। অতমানসে চুরির ক্ষেত্রে আল্লাহ পুরুষের শব্দ আগে ব্যবহার করেছে, মুজাক্কার, এরপরে মুয়ান্নাস। আর জিনার ক্ষেত্রে আল্লাহ পাক আগে মুয়ান্নাস, তারপরে মুজাক্কার, এর মাঝে আগে নারীর কথা। এর মানে পুরুষদেরকে জিনার কাজের দিকে উদ্বুদ্ধ করে নারীরা। এই জন্য আল্লাহ পাক শব্দ আনলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকারিনী
নারী আর জিনাকার পুরুষ যদি জিনা করে, তারা যদি অবিবাহিত হয়, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। এটা কার আইন? আল্লাহ। এই ক্ষেত্রে একটা বেত কম দেওয়া যাবে না, হালকা করা যাবে না। এমনকি আল্লাহ বলেছেন 100 বেত দিতে গিয়ে যেন তোমাদের বিচারকের মনের মধ্যে যেন সামান্যতম বিন্দু পরিমাণে যেন কোনো দয়া মায়া না আসে। এটা হলো অবিবাহিত পুরুষ এবং অবিবাহিত নারী। যদি বিবাহিত হয়, এক বুক পরিমাণ গর্ত করো, জীবন্ত মানুষটাকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে শেষ করে দাও। এটা কার আইন? আল্লাহ রাসূলের জবানে একজন মহিলা জিনা করে, জিনা করার পর তার ভিতরে ভয় চলে আসে। এই মহিলা আল্লাহর রাসূলের কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে বসেছি। আল্লাহ রাসূল চেহারাটা ঘুরিয়ে ফেললেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি। চেহারাটা ঘুরিয়ে ফেললেন। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে বসেছি। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা, জিনা করার পর তোমার পেটে কি কোনো বাচ্চা আছে? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, যাও, বাচ্চা প্রসব হওয়ার পর আমার দরবারে আসবা। মহিলা যখন বাচ্চা প্রসব হয়ে গেল, এবার রাসূলের দরবারে আসছে। কারণ কি জানেন? ওই মহিলার ভিতরে জাহান্নামের ভয় এই পরিমাণ ঢুকছে, আমার এই কারণে তো জাহান্নামে হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের আগুনে আমার জ্বলতে হবে। অতএব যা শাস্তি আমি দুনিয়াতে পেয়ে যাই, আখিরাতে যেন আমাকে জাহান্নামের আগুনে, মানে ফেরেশানি কি পরিমাণ ঢুকছে এই মহিলার অন্তরে। সন্তান প্রসব হওয়ার পর আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলেন, মহিলা, এই বাচ্চার দুধ পান করার দায়িত্ব তো তোমার। 2 বছর পরে আসিও। হাদিস শরীফে আছে, ওই বাচ্চাটা যখন শক্ত খাবার খাইতে পারে, এক টুকরা রুটি হাতে দিয়ে বাচ্চাটা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে ওই মহিলা চলে আসলেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলো, সাহাবারা, এই মহিলাকে ওই পাহাড়ে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে এই মহিলাকে পাথর মেরে মেরে তোমরা তাকে দুনিয়া থেকে শেষ করে দাও। সাহাবাকেরা মহিলাকে নিয়ে গেলেন পাহাড়ে, পাথর মেরে মেরে মহিলাকে শেষ করে দেওয়া হচ্ছে। এই পাথরের আঘাতে ওই মহিলার গায়ের থেকে কয়েক ফোঁটা রক্ত সাহাবায়ে কেরামের শরীরে এসে পড়ল। সাহাবায়ে কেরাম এই মহিলাকে বর্ষণা দিতে আরম্ভ করলেন। আল্লাহর রাসূল বললেন, ও সাহাবারা, এই মহিলাকে বর্ষণা দিও না, মহিলাকে গালমন্দ করিও না। তোমরা যা দেখো, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যা শুনতে পাই তোমরা শোনো না। তবে শোনো সাহাবায়ে কেরাম, এই মহিলার তওবা আল্লাহ পাক এমন ভাবে কবুল করে দিয়েছেন, এই মহিলার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই মহিলার তওবা যদি তোমাদের সকলের মাঝে ভাগ করে দেওয়া যায়, ভাগ করে দেওয়া যাবে। এর মানে আল্লাহ পাক এই মহিলাকে মাফ করে দিয়েছেন। হাশরের ময়দানে এই মহিলা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দীরা, তোমরা যদি নিজেদের নফসের কারণে কোনো গুনাহের কাজ করে বসো, কোনো অপরাধ করো, তাহলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমরা যদি আমি আল্লাহর দরবারে যদি তওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করব। এবার তওবা কেমনে করবেন? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহর দরবারে খাসভাবে তওবা করো। তওবার মানে হলো, আল্লাহ, আমি জীবনে গুনাহ করেছি, অপরাধ করেছি, তোমার কাছে মাফ চাই, তোমার কাছে ভিক্ষা চাই, আর জীবনে কোনো গুনাহ করব না, গুনাহের কাছে যাব না, ভবিষ্যতে কোনো গুনাহ করব না। আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমি কার কাছে যাইব? এভাবে লোকটা যদি নত হয়, কাঁদা হয়ে চোখ থেকে পানি বের করে যদি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। হাদিস শরীফ আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আমার কোন উম্মত যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি তারা তওবা করে, তারা যদি পাপের রাস্তা ছেড়ে দেয়, পাপ কাজ যদি ছেড়ে দেয়, গুনাহের কাজ যদি ছেড়ে দেয়, যদি তওবাটা তওবার মতন যদি তারা করতে পারে, এমন ভাবে আল্লাহ পাক তার তওবা কবুল করে নেয়, মনে হয় যেন তার জীবনে আমলনামার ভিতরে কোনো গুনাহই ছিল না। সুবহানাল্লাহ। ক্ষমা চাইতে হবে কার কাছে? কোন সময়? গভীর রজনীতে
তাহাজ্জুদের মুসাল্লায় পড়ে হাসরের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। লম্বা একটা হাদিস, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল।